কান্দারি হযরত মাওলানা ডক্টর শোয়েব আহমদ সাহেব আমাদের কোন নেতা আছে? আমাদের কোন প্রতীক আছে? আমাদের কোন নেতা আছে? আমি আজকে নতুন এই গ্রামে অনেক বছর থেকে আমার পদচারণা দিরায়ের মধ্যে এই গ্রাম হলো আলেমুলামার গ্রাম, আলেম বক্ত গ্রাম। হযরত শেখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি এখন এই গ্রামে হাজার উলামায়ে কেরাম। তাদের আমি গত আপনাদের বাৎসরিক সভাতে আসছিলাম, এর আগে অনেকবার আসছি। এই গ্রামে আমার মুরব্বীরা যারা আছেন সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা আমার অন্তরের মধ্যে আছেন। আমি আসলে বেশি কথা বলবো না, যেহেতু সময় অত্যন্ত স্বল্প। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের রাজনৈতিক, আমি 96 ইংরেজি, এখন থেকে 29 বছর আগে 30 বছর আগে হযরত শেখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি আমাদের বুজুর্গানে দ্বীনের নির্দেশে আমি আপনাদের খেদমতের জন্য যতটুকু পারি আমি সব সময় ছিলাম, আজকেও আমি চাই আমরণ মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবায় থাকবো। এমপি হওয়া বড় জিনিস না, কিন্তু এখন একটি সুযোগ আসছে, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে হইবে। আমার কাছে আর দাবি আদায়ের কোনো কিছু না। অনেকে বলছে এইটা সেইটা, আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও যদি দিনাই সাল্লার মানুষ শান্তি পায় এবং তাদের যদি যে সহজ সরল ভাবে তারা চলতে পারে, তাদের সাংবিধানিক অধিকার যদি রক্ষা হয়, আমি সব সময় সেই স্যাক্রিফাইস ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। আমার আজকে এত বছরের, আপনারা জানেন যারা উলামায়ে কেরাম এখানে আছেন, আমি আমার নিজের পাওয়ার জন্য, নিজের কিছু নেওয়ার জন্য আসি নাই। আমরা এখন একটা সুযোগ আসছে, আমরা সুযোগটা, আমি পিছনের দিকে উই কান্ট লুক ব্যাক, উই লুক ফরওয়ার্ড, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা কারো সমালোচনা করতে চাই না। আপনারা যারা আছেন দিনাই সাল্লার মানুষ, আপনারা 54 বছর কি হয়েছে না হয়েছে, আমাদের বিগত দিন কি হয়েছে আমি কিছুই বলতে চাই না। আমি চাই আমাদের ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার কিভাবে আমরা আদায় করতে পারি। একটি সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি আমাদের জন্য আসছে। এই সুযোগটা যদি আপনারা হাতছাড়া করেন, আগামী 50 বছর আপনারা এই সুযোগ খুঁজে পাইবেন না। সবাই তো প্রস্তুত আছে। এই সুযোগ হলো আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের রাস্তাঘাট, আমাদের যে অসহায়ত্ব দিনাই সাল্লাবাসী। রাস্তার কথা অনেকে বলছেন, আমি তো এই রাস্তায় আজকে নতুন আসি নাই, অনেক আগে আসছি, শুনতেছিলাম যে এই রাস্তা হয়ে যাবে হয়ে যাবে, এখনো হচ্ছে না। জানি না কোন অবস্থায়, কার ইশারায় আটকে আছে। আমরা আগামী সংসদ নির্বাচনে যদি আপনাদের মাধ্যমে আমাদের যদি আমরা খেজুর গাছ প্রতীকে নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে একটাই ওয়াদা দিতে পারি, এই রাস্তা নয়, যা কিছু আমাদের যে সাংবিধানিক অধিকার, রাস্তা, আমাদের এই হেলথ, আমাদের একটা কমিউনিটি, কিভাবে আপনাদের এত বড় গ্রাম, একটা হেলথ কমিউনিটি নাই, একটা স্বাস্থ্য সেবার কোনো কিছু আছে, এই সমস্ত জিনিস, ছোটখাটো জিনিস আমরা ইনশাআল্লাহ ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা করে দিব। এটা আমাদের, এটা সাংবিধানিক অধিকার। এরপরে আমাদের রাস্তাঘাট, এরপরে আপনাদের কিভাবে ছেলে মেয়েদের, আমাদের নজওয়ান যারা আছে ওদেরকে সুন্দর সুশিক্ষা দেওয়া যায়, এই সমস্ত জিনিস আমাদের প্রয়োজন। এই প্রয়োজন মিটলেই হবে আমাদের সত্যিকারের অর্থ আপনাদের ভোট আমানত। এই আমানতটা যদি আপনারা আমাদের যে পূর্বকাল উত্তরসূরি আমাদের হযরত শেখ গাজীনগরী, হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, ওনারা যে রাস্তায় চলে গেছেন, সেই রাস্তায়, সেই ট্রেনে যদি আমরা যাত্রী হতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে নয় আখিরাতে আপনারা সেই উলামায়ে কেরামের সাথে আপনাদের হাসর হবে। এই দিস দ্য টেম্পোরারি লাইফ, এই লাইফের জন্য তো আমরা আসি নাই যে পকেট বাড়ি করবো, এই করবো। আমরা সবাই আজকে মসজিদে নামাজ পড়ি, একটা খাটা আছে না যে এটা লাশ বহন করে খাটিয়া, এইগুলো আমরা সবাই উঠতে হবে, আমাদের পকেট খালি। এর জন্য দুনিয়ার দিকে আমরা না তাকাইয়া আমরা আখিরাত কিভাবে, মানুষের দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত হলো মানুষের কল্যাণে কাজ করা।
এই কল্যাণে কাজ করার জন্যই উলামায়ে কেরাম আপনাদের সামনে আসছেন। আমরা চাই দিরাই সল্লাহবাসী, দিরাই সল্লাহর মানুষ কিভাবে শান্তিতে বসবাস করে সেই সুযোগটা আমরা যদি পারি উলামায়ে কেরামের মাধ্যমে আপনাদেরকে এটা করে দেওয়া, এর বেশি আমরা আর কিছু না যে এইটা করব সেইটা করব কর্মসংস্থান। আমরা সাংবিধানিক অধিকার আমরা যারা হরণ করেছে বিগত দিনগুলোতে, আমাদের টাকা পয়সা লুণ্ঠন করে আজকে আপনারা কৃষি, আমাদের এই অঞ্চলে কৃষিবিদরা অনেকে আছেন, আপনাদের পায়ের ঘাম মাথায় ফেলে যে কৃষি কাজ করেন, এইটার জন্য আজকে আমরা কোনো একটা মূল্যায়ন করতে পারছি না। আমাদের সরকার মূল্যায়ন করে না। আমরা চাই কৃষকদের ন্যায্য অধিকার যাতে তারা গড়ে তুলে আনতে পারে, সেটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা একটা সুচিন্তিত ভাবে যোগ্য নেতৃত্ব যদি আমরা দিরাই সাল্লাতে আনতে পারি, আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা চাই না যে আজকে বিগত দিনগুলো মানুষে অনেক পয়সা লুণ্ঠন, হাজারো হাজার কোটি লুণ্ঠন করে পাচার করেছে, এটা আমাদের গ্রামের পয়সা, আপনাদের মেহনতের পয়সা, আমরা সেটা আর হতে দেব না। আর কোন লুণ্ঠনকারী যারা আছে, যারা অনেক কিছুই রাস্তা, আমাদের রাস্তাঘাটের কার্যক্রমে আসতেই তারা রাস্তায় মাইরে খায়, এইগুলো মানুষের চাইনি আপনারা। পরিবর্তনের দরকার, তো পরিবর্তন দরকার হইলে ইস্তেকামত লাগবে, অটল থাকা লাগবে। এই অটল থেকে কোন দুনিয়াদারি কোনো কিছুর আমরা পায়ের পৃষ্ঠে ফেলে, পায়ের নিচে ফেলে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করতে পারলে আমরা আমাদের দিরাই সাল্লাহ, আমাদের সাধারণ জনগণের মুখে আমরা হাসি ফোটাতে পারবো। আর যদি আমরা এই হাসি ফুটাইতে পারি, আপনাদের সময় আসছে যে আপনারাই আপনাদের ভোট আমানতের মাধ্যমে আপনারাই করতে পারেন। এর জন্য আমি আবার সবাইকে ধন্যবাদ। আরেকটি কথা বলে যাই, রফিনগর গ্রাম এটা অত্যন্ত বড় গ্রাম। আমি এখানে প্রতি বছর 30 বছর যে সময় হজরত শেখ গাজী রহমতুল্লাহ জলসাতে আসতেন, এই সময় আমি আসছি প্রতি বছরই। গত বছর জলসাতে আসলাম মহিলা মাদ্রাসারও। আমি চাই এই টেম্পোরারি লাইফ আমরা কয়েকজন আছি, কোন একটা সামান্য জিনিসের উপরে আমরা যেন হানাহানি না করি, আমরা একে ওকে বুক মিলাই। আমরা আমাদের যে যারা আছে গ্রামবাসী যারা আছে, কোন ধরনের ঝগড়া ফসাদে আমরা না যাই। এটা আমাদের আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে সামান্য জায়গা জমি এগুলা নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ, আপনারা জানেন যে এটা উস্কানিদাতা হলো শয়তান। আপনি আমি এইটু কথা ঘাটাঘাটির মাধ্যমে শয়তান এইটার মধ্যে। আমি যা কিছু শুনলাম যে গ্রামের মুরব্বীদের কাছে আপনাদের মাধ্যমে উলামায়ে কেরাম যারা আছেন, আমরা যাতে সুন্দরভাবে ভাই ভাই হিসাবে চলতে পারি, আমাদের লাইফটা সুন্দর হয়, আমাদের জীবনটা সুন্দর হয়, আমরা যেন একে অন্য দেখলে যে আমরা বলি আসসালামু আলাইকুম, একজনকে আরেকজনকে বুকে আমরা টেনে নেই, তাহলে দেখবেন গ্রামের পরিবেশ, সমস্ত পরিবেশ অটোমেটিকলি চেঞ্জ হবে, শ্রদ্ধা বাড়বে। আমরা যাতে সবাই মিলেমিশে আমরা কাজ করতে পারি, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখলাম, এই দাবিটুকু রাখলাম। কোন ধরনের মারামারি ঝগড়া ঝঞ্ঝাটে আমরা না যাই, এটা তো হইব ইনশাআল্লাহ। মুফতিদের উলামায়ে কেরামের নির্দেশে আপনারা এইভাবে চলবেন, দেখবেন গ্রামের যে আগের ঐতিহ্য আপনারা ফিরে পাইবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু সম্ভব আমি আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে কোনো স্যাক্রিফাইস, যে কোনো ত্যাগের বিনিময়ে আমি আপনাদের কাছে ওয়াদা করতে পারি, এটা আমি করে দেব। আরেকটা ফাইনালি একটা কথা বলতে চাই, যে ইসলামিক রাজনীতি আর অন্য রাজনীতির মধ্যে পার্থক্য কি? আপনারা মনে করতেন আপনারা হঠাৎ আসতেন, আমাদের রাজনীতি হলো একবার আপনারা দেখেন যে আজকে আপনার এই বরাদ্দ আসছে বাটিপাড়া থেকে রফিনগর পর্যন্ত, একটা বরাদ্দ 2 কোটি টাকা আসছে। আমরা গ্রাম এবং যারা কর্তৃপক্ষকে দেখে বলবো যে এটা আপনাদের বরাদ্দ, এইটার কাজ হয়েছে, অত টাকা বাকি আছে, এইখান থেকে 1 টাকাও হেরফের হবে না। এটা আমার প্রমিস, আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ থাকতে পারি। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা আনতে পারি, তাহলে দেখবেন সমাজের চেহারা পাল্টাতে বেশি সময় লাগবে। এর জন্য এই জবাবদিহিতা আনতে হলে আপনাদেরকে যোগ্য নেতৃত্ব এবং উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আপনারাই বেছে নিতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই প্রত্যাশাটুকুই আজকের মতো বিদায়।